মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ উপস্থিত হয়েছি একটি অনুষ্ঠান নিয়ে যার নাম উজ্জ্বল নক্ষত্র। জি, তারার সম্পর্কে আমরা সকলেই জানি, তারার মিটিমিটি জ্বলার সৌন্দর্য সম্পর্কে আমরা সবাই বিমোহিত, সৌন্দর্য দেখে আমরা সবাই আত্মহারা। তেমন সৌন্দর্যের কিছু উজ্জ্বল নক্ষত্র দুনিয়াতেও আলহামদুলিল্লাহ তিনাদের অবদান রেখে গিয়েছেন। তার মধ্যে একজন যিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবে রাসূল, আলহামদুলিল্লাহ চার খলিফার মধ্যে একজন, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যিনি আশারে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত। আজকের আলোচনা হবে, আর আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত কাউসার ভাই, পাশাপাশি আমার আরেক সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন সেলিম ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। পাশাপাশি আমাদেরকে আজ নাত পরিবেশন করে শোনাবেন যিনি উপস্থিত আছেন স্টুডিওতে, তিনি আমাদের আসাদ ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। তো আসুন ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি হওয়ার ইনশাআল্লাহ সেই ঘটনাগুলো শ্রবণ করব। কেমন অবদান রেখেছিলেন ইসলামের জন্য, কেমন অবদান রেখেছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের জন্য, কেমন তালুকাত ছিলেন, এবং আলহামদুলিল্লাহ ওসমান গনি কেমন সদকা করেছিলেন, দান সদকা করেছিলেন ইসলামকে উজ্জীবিত করার জন্য। ইনশাআল্লাহ অনেক বিষয় জানার আছে। আজ নিয়ত করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যা কিছু শুনবো, ইলম অর্জন করবো, যা সওয়াব অর্জন হবে তা হযরত সাইয়েদনা গনি রাদিয়াল্লাহু আনহু নামে ইনশাআল্লাহ সওয়াব করব ইনশাআল্লাহ। এবং নিয়ত করে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে যা কিছু অধ্যয়ন আজকে শুনবো মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মুখ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটার উপর আমল করার চেষ্টা করব। তিনার অবদান কি রেখেছেন সেগুলোর ব্যাপারে শুনো, তা পালন করার চেষ্টা করব। ইবাদতের দিক দিয়ে, রিয়াজতের দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে কি কি অবদান রেখেছেন ইনশাআল্লাহ সকল বিষয়ে আমরা শুনবো, এবং তার অবদানের পরিপ্রেক্ষিতে আমরা তাও আমল করার নিয়ত করি ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরো একটি অনুরোধ করবো যে যারা আমাদেরকে দেখছেন শেষ করে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জানেনই তো ইনশাআল্লাহ ভালো ভালো নিয়তে শেয়ার করবেন, তো আমলের সওয়াবও পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার মাধ্যমে কেউ একটা দিন ইসলামের একটি মাসালাও যদি জানতে পারে, একটি উপকারী তথ্য যদি সংগ্রহ করে তা আমলে বাস্তবায়ন করতে পারে, আপনিও তার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন শেয়ার করে দিন, যারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন ইনশাআল্লাহ তারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, কল SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ অনুষ্ঠান অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম: যে ব্যক্তি এই কথা পছন্দ করে যে আল্লাহ তাআলার মহান দরবারে পেশ হবার সময় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তবে তার উচিত আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় খলিফা হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসুন তার পূর্বেই আমরা আসাদ ভাইয়ের কাছে যাই, একটি কালামে পাক শ্রবণ করি ইনশাআল্লাহ। এরপরে বিষয়বস্তুর উপরে ইনশাআল্লাহ পরিপূর্ণ আমরা আলোকপাত শ্রবণ করব। আসুন তাহলে আর দেরি না করে আসাদ ভাইয়ের কাছ থেকে কালামে পাক শ্রবণ করে আসি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা শফিঈনা
सल्ले अला मुहम्मद। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जान की, जान है वो जान की, जान है तो जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदिन। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। पुष्पकली गुंजा शোনায় अल्लाहु अल्लाह, पुष्पकली गुंजा শোনায় अल्लाहु अल्लाह, पुष्पकলি গুঞ্জা শোনায় अल्लाहु अल्लाह। বৃক্ষরাজির পাতায় পাতায় अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। गगन पानी में गो मलाय अल्लाहु अल्लाह, गगन पानी में गो मलाय अल्लाहु अल्लाह, गगन पानी में गो मलाय अल्लाहु अल्लाह। पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। सूरा अर-रहमान हुक्बा सूरा अल-इखलास, सूरा अर-रहमान हुक्बा सूरा अल-इखलास। कुरानेरी पाताय पाताय अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। गुंजान শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা, গুঞ্জান শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা, গুঞ্জান শোনাই আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা। সাগরে জুয়ার বাটায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা, চন্দ্র সূর্য গ্রহ তারা পাবন মেঘমালা, চন্দ্র সূর্য গ্রহ তারা পাবন মেঘমালা। আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সকল কিছুই লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মেঘমালা থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, তরুর লতা সকল কিছুই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন। কিতাবের মধ্যে এমনও রয়েছে যে যখন কোনো পাখি জিকিরের মধ্যে একটু অলসতা বোধ করে তাকে পাকড়াও করা হয়, গ্রেফতার করা হয়, খাঁচায় বন্দি করা হয়। হ্যাঁ, আবার অনেক সময় গাছপালা যেগুলো জিকির থেকে অলসতা নিজেকে অলসতার মধ্যে নিয়ে আসে তাদের কোদাল তাদের গোড়ায় পড়ার হুকুম এসে যায়। তো এমনও পশু পাখি আছে তো যারা খাঁচায় বন্দি থাকে জিকির ইলাহি থেকে অলসতা হওয়ার কারণে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেজন্য আমাদেরকে সর্বদা জিকির ইলাহির মধ্যে রত থাকা এটি আলহামদুলিল্লাহ নিজের জন্য অনেক উপকার, পরকালের জন্য, দুনিয়ার জন্য, সব দিকে আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আজও একজন আল্লাহ তাআলার মকবুল বান্দার জিকিরের মধ্যে আমরা রত হয়ে যাই, যিনি হচ্ছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে রসুল ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসুন তিনার বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করি এবং আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তিনার জীবন থেকে যা কিছু আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু মাদানী ফুল হাসিলের মাধ্যমে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আর কথাকে দীর্ঘায়ু না করে কাউসার ভাইয়ের কাছে যাই আর ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছু তথ্যপত্র হাসিল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি কাউসার ভাই, আজকের বিষয়বস্তু সম্পর্কে তো আলহামদুলিল্লাহ উজ্জ্বল নক্ষত্র অনুষ্ঠানে আপনি সাদর আমন্ত্রণ হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সাদাবত রাখুক। আজকের বিষয় ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তো আমরা স্মরণ করছি ওনার উরস মুবারক উপলক্ষে। আপনি আমাদেরকে কিভাবে ওনার স্মরণে আরও আমাদেরকে ইনশাআল্লাহ সাঁতার কাটাতে থাকবেন? ইনশাআল্লাহ হুজুর, সর্বপ্রথম তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আপনার এবং মাদানী চ্যানেলেরও শুকরিয়া আদায় করছি। কেননা উজ্জ্বল নক্ষত্র যেটাকে বোঝায়, যেটা হাতের আওতার মধ্যে থাকে না, যেটা আমাদের তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে, যিনাদেরকে দেখে আমরা আমাদের সঠিক রাস্তাকে খুঁজে নিই, যিনাদেরকে আমরা অনুকরণ করব, এমন হস্তির আলোচনা করা, তার উপর আলহামদুলিল্লাহ ওনার উরস মুবারকও রয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা তো দাওয়াত ইসলামের বরকত আলহামদুলিল্লাহ। কেননা দেখেন আলহামদুলিল্লাহ আজকে দাওয়াত ইসলামের বরকতে এই সকল উজ্জ্বল নক্ষত্রদের সম্পর্কে জানা, ইনাদের কখন উরস মোবারক রয়েছে, ইনাদের থেকে কিভাবে আমরা বরকত হাসিল করতে পারি, এই মাধ্যমগুলো আলহামদুলিল্লাহ আজকে আমরা দাওয়াত ইসলামের মাধ্যমে পাচ্ছি। শুধু আমরাই পাচ্ছি না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে মাদানী চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতার কাছেও ওই বরকত হাসিল করার সুযোগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ হযরত সাইয়েদনা উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা উনি কেমন হস্তি, ওনার মকাম কেমন, উনি কেমন, ওনার নামের মধ্যে সব কিছু নিহিত আছে। আমরা যদি ওনার নামের দিকে তাকাই, হযরত সাইয়েদনা উসমান গনি শব্দটা যখনই আসে তখনই আমরা বুঝতে পারি যে কি বিশাল সম্পদের মালিক। তো হাকিকতে উনি গনি ছিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশাল সম্পদের মালিক, বিশেষ করে বড় অধিক সম্পদের মালিক হওয়ার অন্যতম একটা যেটা মাধ্যম দুনিয়া বলে ব্যবসায়ী, যারা বিশাল ব্যবসায়ী। আচ্ছা, উনি কেমন ব্যবসায়ী ছিলেন? নামকরা একজন ব্যবসায়ী ছিলেন ওনার জামানার মধ্যে। আচ্ছা, আর আল্লাহ তাআলার বড়ই দয়া, দিন দিন ওনার সম্পদের আধিক্যতা শুধু বেড়েই গিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, উনি ব্যবসায়ীদের সবসময় চিন্তা ভাবনা থাকে যে এমন স্থানের মধ্যে ওনারা ইনভেস্ট করবে, মূলধন খাটাবে যেখান থেকে অধিক প্রফিট আসবে। তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলে, যদি আমরা ওনার ওই কি বলবো, আমরা অনেক সময় অনেক ব্যবসায়ীদেরকে অনুকরণ করি, ওনাদের কার্যক্রমগুলো কেমন ছিল বা কিভাবে ওনারা সফল হয়েছেন, সাফল্যতার রহস্য কি সেটা জানার চেষ্টা করি। তো হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত বড় সম্পদের মালিক হলেন, আচ্ছা ওনার ব্যবসায়িক মেন্টালিটি কেমন ছিল, মানে উনি কোন লেভেলের ব্যবসায়ী ছিলেন? তো
সেটা যদি আমরা দেখি, একবার যখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনওয়ারাতে হিজরত করে যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের সংখ্যা বেশি হওয়ার কারণে, আধিক্যতার কারণে পানির স্বল্পতা দেখা গেল, সংকট দেখা গেল। তো ওই স্থানে একটা কূপ ছিল যেটা রুমা নামে পরিচিত ছিল। ওই কূপের মালিক ওই কূপ থেকে মুসলমানদের কাছে পানি বিক্রি করত প্রতি মস্ক একটা পাত্র, এক মুদ্রার বিনিময়ে। ওই সময়কার একটা মুদ্রার একক ছিল। এখন সবার দ্বারা তো সামর্থ্য নেই যে পানি ক্রয় করে অ্যাভেলেবেল সেটা পান করবে। তো এখন এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহু আকবার, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দয়া না সদা সর্বদা উম্মতের প্রতি দয়া, যখনই দেখেছে যে কোনো কিছু সংকট, তখনই পেরেশানিতে পড়ে গেছে। উম্মতের পেরেশানি কীভাবে দূর হবে, সংকট কীভাবে দূর হবে, সাথে সাথে ওই কূপের মালিককে গিয়ে বললেন, তুমি এই কূপটি আমার কাছে জান্নাতের ঝর্ণার বিনিময়ে বিক্রি করে দাও। আল্লাহ, অফার ছিল, প্রোডাক্ট ওনার কাছে ছিল না, বিনিময় কি দিয়েছে আল্লাহ তাআলা, প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ঝর্ণা। যাকে জান্নাতের ঝর্ণা মালিক বানিয়ে দেওয়া হচ্ছে তাকে তো জান্নাতি বানিয়ে দেওয়া হচ্ছে। জান্নাতি, আল্লাহ, ঝর্ণা পাবে আগে তো জান্নাতেই যাবে। তো এখন ওই ব্যক্তি ওনার অভিব্যক্তি প্রকাশ করলো যে আসলে আমি অসহায়, আমার সন্তানদেরকে নিয়ে এটার প্রতি আমি অক্ষম, আমার ওইরকম সামর্থ্যতা নেই। এক এক বর্ণনায় এক কথায় উনি ওই অফারটা ক্যান্সেল করে দিয়েছে, গ্রহণ করতে পারেনি। যখনই এই সংবাদটা হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে শ্রবণ করেছেন, শুনেছেন, তার কাছে মেসেজ পৌঁছেছেন, সাথে সাথেই ওই ব্যক্তির কাছ থেকে 35,000 দিরহামের বিনিময়ে ওই কূপটি ক্রয় করেন। 35,000 দিরহাম। দেখেন হুজুর, ইনভেস্ট, একজন ব্যবসায়ীর মেন্টালিটি। এখন 35,000 দিরহামের বিনিময়ে কূপ ক্রয় করে বারগাহে রিসালাতে গিয়ে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই কূপটির জন্য ওই রুমা নামক ব্যক্তিকে যে অফারটি করেছেন ওইটা কি আমার জন্য প্রযোজ্য আছে? আল্লাহু আকবার। লোভ তো কেমন, লালসা কিসের, না দুনিয়ার সম্পদ নয়, দুনিয়ার সম্পদ যাক তো যাক, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি মিলে যাক, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের জবানে আখিরাতের নিয়ামত মিলে যাক, লালসা এটার প্রতিই ছিলেন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম বললেন, অবশ্যই, কেন নয়, তোমার জন্য প্রযোজ্য। তখনই হতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই ব্যক্তির কাছ থেকে কূপটি ক্রয় করে নিয়েছি এবং কূপটি আজ এই মুহূর্ত থেকে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছি। আল্লাহু আকবার। 35,000 দিরহাম। 35,000 দিরহাম। আসলে কাসর ভাই, আমরা এটা 35,000 দিরহাম হয়তো বর্তমান যুগে এটাকে চোখে লাগছে না। যদি আমি বাস 90 দশকের দিকে যাই, মানুষ তখনও 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ঘন্টা ঘন্টা জায়গায় করতো না। কিন্তু এখন যারা ওই দৃশ্যটা দেখেছেন তারা এখন ভাবে যে 3-4 লাখ টাকা দিয়ে মানুষ কি করতে পারে না, একটা সুতা কিন্তু লাখ টাকার উপর চলে যায় অনেক সময়, কারণ টাকার মূল্য নেই। এখন কোটি টাকা দিয়েও ঘন্টা জায়গা পাওয়া যাচ্ছে না বা কাটা জায়গা পাওয়া যাচ্ছে না। তখন এক কাটা জায়গা কিনতে গেলেও কিন্তু 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে পাওয়া যেত। আর এটা 1400 বছর পূর্বের ঘটনা। 35 দিরহাম। তখন হয়তো একটা কূপ করতে 35,000 দিরহাম, হয়তো তখন একটা কূপ করতে 1,000 দিরহাম দিয়ে হয়ে যেত স্বাভাবিক, বা তারও কম লাগতো। 35,000 দিরহাম শুধু দিয়ে দিচ্ছেন জান্নাতের সে জন্নার পাওয়ার লোভে। আরো উত্তম ব্যবসা না? আর আমরা তো বর্তমানে ব্যবসার চিন্তা করি কি, যে ব্যবসার বদলে আরেকটা কি ব্যবসা বাড়ানো যায়, ব্যবসা দিয়ে কিভাবে আরেকটা ব্যবসা করা যায়, দুনিয়াতে কিভাবে ব্যস্ত হওয়া যায়। আর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যবসায়ী ছিলেন? আলহামদুলিল্লাহ, তিনি ব্যবসায়ীর যে সম্পদ উপার্জন করতেন বাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম উৎসর্গ করে দিতেন। মিরাজ ভাই, আমি আপনার ক্যালকুলেশনের সাথে আমি একটা ক্যালকুলেশন অ্যাড করি। সেটা হচ্ছে মাশাআল্লাহ বড় চমৎকার একটা ক্যালকুলেশন আমার মিরাজ ভাই দিয়েছেন।
দেখেন আমি বর্তমান প্রেজেন্ট অবস্থা যদি ধরি আমরা 2024 সালে 35,000 দিরহাম বাংলাদেশের টাকায় যদি আমরা হিসাব করি প্রায় 10.5 লক্ষ টাকা বর্তমানে। আচ্ছা, এটা এই ঘটনাটা হতে 1450 বছর পূর্বে। আমরা বাংলাদেশের হিসাবে যদি দেখি আজ থেকে বেশি না 50 থেকে 100 বছর অতীতেও যদি আমরা দেখি না 10.5 লক্ষ টাকার মূল্য বর্তমানে গিয়ে বাজার মূল্য কত শত কোটি টাকায় দাঁড়িয়েছে। আর সেই তুলনায় যদি 1450 বছর পূর্বে 10.5 লক্ষ টাকার সম্পদ এর বিনিময়ে ব্যবসা করেছেন, ইনকাম করেছেন বারগাহে রিসালাত থেকে জান্নাতের সার্টিফিকেট। 10 লক্ষ টাকা দিয়ে যদি তখনের যুগে হিসাব করি আমি, তাহলে দেখা যাচ্ছে যে একটা কূপ নয়, পুরো একটা বিরাট বিঘা জমি কিনে সে সুইমিং পুল, পুকুর, নদী পর্যন্ত খনন করে ফেলতে পারবে। বাস এটা আলহামদুলিল্লাহ। লোভ কেমন, এমন লোভ থাকা চাই যে লোভ দ্বারা আখিরাতকে পাওয়া যাবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা যাবে। জি সেলিম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে আলোচনা করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কারণ আমরা যদি সত্যিকার অর্থে দেখি এটার যোগ্য আমরা নয়। জি, হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস মুবারক 18 জিলহজ এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরে ধারাবাহিকভাবে, বিশেষ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে খোলাফায়ে রাশিদিন যারা রয়েছেন ওনাদের উরুস মুবারককে কেন্দ্র করে মাদানী চ্যানেলের পক্ষ থেকে বিশেষ কিছু ট্রান্সমিশন থেকে থাকে। তো এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এবছরও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুস মুবারক উপলক্ষে একটি বিশেষ ট্রান্সমিশন যার নাম হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। দেখেন, উজ্জ্বল নক্ষত্র যে মাদানী চ্যানেল হেডলাইন শিরোনাম দিয়েছেন, এটাও কিন্তু বা মাদানী চ্যানেলের পক্ষ থেকে মন গড়া নয়। জি, কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছা মতো নয়। জি, এটাও কিন্তু যে উজ্জ্বল নক্ষত্র সেটা বা আমরা বলছি বা মাদানী চ্যানেলের মাধ্যমে বলছে এমনটা নয়। যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে উজ্জ্বল নক্ষত্র খুদ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। দেখেন, এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ শ্রবণ করার পূর্বে আমরা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা, দেখেন যখন কোনো মালিক তার কর্মচারী সম্পর্কে প্রশংসা করে তখন আমরা বুঝিনি যে ওই কর্মচারী মালিকের কাছে কেমন গুরুত্বপূর্ণ। জি, এবং ওই কর্মচারী তার মালিকের কাছে কতটুকু মর্যাদাপূর্ণ। ঠিক একইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, রিজিক দাতা যখন কোরআন পাক এর মধ্যে কোনো ব্যক্তি বিশেষের বা কোনো সৃষ্টির আলোচনা করে থাকে এবং প্রশংসা করে থাকে, তাহলে এটার দ্বারা আমরা বুঝিনি যে ওই ব্যক্তি বা ওই সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন পছন্দনীয় এবং মর্যাদাপূর্ণ। ফাতহুল বারির মধ্যে হযরত আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করছেন যে সৌভাগ্যবানরা হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে জিয়ারত করেছেন এবং ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, সেই সৌভাগ্যবানদের সাহাবী বলা হয়। সেই সৌভাগ্যবানদের সাহাবী বলা হয়। তো বিদায় হজের সময় দুটি রাওয়ায়াত আসছে, একটা হচ্ছে 1,14,000, আরেকটি রাওয়ায়াত মোতাবেক 1,24,000। জি, এবং এই সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে 7,000 সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের নাম জানা যায়, বাকিদের নাম জানা যায় না। এবং মালফুজাত আলা হযরতের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 400 সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করেছে। আচ্ছা, এই তথ্যটা আমরা জানতে পারলাম। দেখেন যে এই যে তারা আমরা জানতে পারলাম যে সমস্ত ব্যক্তি ঈমান সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন এবং ঈমান সহকারে ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবী বলে থাকে, অর্থাৎ বন্ধু সাথী যারা, যেটা সচরাচর আমরা বুঝে থাকি। দেখেন ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নভাবে রেওয়ায়েত এবং ওনাদের প্রশংসা, ওনাদের আখলাক সম্পর্কে, ওনাদের উত্তম গুণ সম্পর্কে আলোচনা করেছেন। এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
অর্থাৎ তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। দেখেন মিরাজ ভাই এবং কাউসার ভাই, যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উজ্জ্বল নক্ষত্র, তারা সবাই এটা এক বাক্যে স্বীকার করে নিবে, দুনিয়ার মধ্যে মানুষ যে কাজই করে ভালো কাজ, উত্তম কাজ মওলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এমন মর্যাদাবান যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের উপর সন্তুষ্ট এবং তারাই আমার উপর সন্তুষ্ট। তাহলে এই আয়াতে মুবারাকার মাধ্যমে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে মর্যাদা সম্মান সেটা আমরা জানতে পারলাম। আচ্ছা, এই যে আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, আমি শুরুতেই বলেছিলাম এটা আমাদের কারো মন গড়া নয়, জি, যে কোনো ব্যক্তি বলে দিয়েছেন এমনটা নয়, বরঞ্চ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করছেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হচ্ছেন আকাশের উজ্জ্বল নক্ষত্র, আকাশের উজ্জ্বল নক্ষত্র। তো ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্য থেকে যদি আমরা কেউ যে কোনো একজনকে যদি আমরা অনুসরণ করি, ইক্তেদা করি, তাহলে আমরা হেদায়েতের উপর থাকবো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সম্মান মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছেন, যে যদি কেউ যে কোনো একজনকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা হেদায়েতের উপর থাকবো। তাহলে এই রাবায়াতের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সত্যর মাপকাঠি, নিঃসন্দেহে মাপকাঠি, যে আমরা ওনাকে আমরা অনুসরণ করি, মহাব্বত করি। তো যেহেতু আমার আমির আহলে সুন্নাত যা এমন বলিয়ে কামেল, এমন দূরদর্শিতা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে আশিক রসুল নাম দিয়ে বা মুসলমান নাম দিয়ে যে মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য, গুমরা করার জন্য এমন কিছু আকীদা, এমন কিছু বিষয় আমাদের সমাজের মধ্যে প্রবেশ করেছে। তো ওই বেদি থেকে, ওই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে একটি স্লোগান দিয়েছেন যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আমির মুআবিয়া পর্যন্ত, আবু সুফিয়ান পর্যন্ত প্রত্যেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জান্নাতি। এটা হচ্ছে আমাদের মূল আকীদা এবং এটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। যদি একজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে মহব্বত করলাম, অন্যজনকে গালি দিলাম, বিদ্বেষ করলাম, তাহলে এটা প্রকৃত মুসলমানের পরিচয় নয়, প্রকৃত আশিক রাসূলের পরিচয় নয়, প্রকৃত মুমিনের পরিচয়টা নয়। তাহলে দেখেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে জান্নাতি, নিঃসন্দেহে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এবং কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার জান্নাত ক্রয় করে নিয়েছেন। একটি ক্রয় করার সম্পর্কে আমরা আমার কাসবের শুরুতেই যে সদকা করার ক্ষেত্রে যে এটার মাধ্যমে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম একবার জান্নাত ক্রয় করে নিয়েছেন। এরপর দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টা, দ্বিতীয়বার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, সেটা হচ্ছে তাবুক যুদ্ধের মধ্যে। দেখেন তাবুক, এটা কিতাবের মধ্যে আসছে মদিনা শরীফ থেকে প্রায় 660 মাইল দূরে তাবুক যুদ্ধ, এবং এটা ইসলামের মধ্যে সর্বশেষ যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে বলতে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সর্বশেষ যুদ্ধ, এরপরে কোনো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেননি এবং নবম হিজরিতে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো এখানে বলা হচ্ছে কিছু সংখ্যা উল্লেখ করেছেন যে প্রথম ইসলামের যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, 313 জন কি ছিলেন? সাহাবী ছিলেন। এবং এরপর হচ্ছে উহুদ যুদ্ধ 700 জন ছিল। এরপর হুদায়বিয়ার সন্ধির মধ্যে 1500 ছিল। এরপর মক্কা বিজয়ের সময় 10,000 ছিল এবং হুনাইনের যুদ্ধের মধ্যে 12,000 ছিল এবং তাবুক যুদ্ধের মধ্যে এক রাওয়ায়াত মোতাবেক 40,000 ছিল এবং হয়তোবা 70,000 এবং 40,000 মধ্যে ছিল। জি, আচ্ছা, এই যুদ্ধের ক্ষেত্রে দেখেন এখান থেকে একটা বিষয় আমি প্রথমে বোঝার জন্য বলবো, যখন দাওয়াত ইসলামী দ্বীনের জন্য, সুন্নিয়তের জন্য কারো কাছে চায়, অনেক সময় দেখা যায় প্রশ্ন করে কেন এভাবে চাই, কেন শুধু মানুষের কাছে চাই। দেখেন দ্বীনের জন্য চাওয়া, আমার নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, যে আদর্শ আমাদের জন্য দিয়ে গিয়েছেন, রেখে গিয়েছেন, তার জন্য চাওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা। দেখেন তাবুক যুদ্ধের মধ্যে মুসলমানদের তেমন যুদ্ধের সরঞ্জাম বা সব ক্ষেত্রে তেমন বেশি ছিল না,
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলান করলেন, চাইলেন জি, যে যুদ্ধের জন্য কে কি দিবে। আচ্ছা, তখন সর্বপ্রথম হযরত সাইয়েদুনা ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি 100 উট সামান সহ দিব। আল্লাহু আকবার, 100 উট। জি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তারবিয়ত করতে শুরু করলেন। দেখেন মিরাজ ভাই, রাসূল পাক তারবিয়ত করছেন, উৎসাহিত করছেন, এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জজবার হালত এত বেশি ছিল যে উনার সদকার পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে। আল্লাহ। রাওয়ায়াতের মধ্যে আসছে হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন, দেওয়ার সময় উনি 950 উট দান করেছেন। সুবহানাল্লাহ। উনি নিয়ত করেছিল 600, কিন্তু দিয়েছেন কয়শো? 950টি উট দান করেছেন এবং 50টি ঘোড়া দান করেছেন, এবং সাথে সাথে 10,000 আশরাফি দান, 1000 আশরাফি কি করেছেন? দান করেছিলেন। কিতাবের মধ্যে আসছে পরবর্তীতে উনি 10,000 আশরাফি দান করেছেন, স্বর্ণ মুদ্রা। আশরাফি মানে স্বর্ণ মুদ্রা দান করেছেন। যখন এই আমলটা হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করার সৌভাগ্য অর্জন করেছেন, তখন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মিম্বার শরীফ থেকে নেমে যে আজ থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু করবে তার উপর কোনো জিজ্ঞাসাবাদ হবে না। আল্লাহু আকবার, কেমন সার্টিফিকেট পেয়ে গেলেন। আচ্ছা, এবং তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস শরীফের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে প্রত্যেক নবীর সাথে কোনো না কোনো বন্ধু থাকবে। কোথায়? জান্নাতে। জান্নাতের মধ্যে সাথী থাকবে, রফিক। জি। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আমার সাথী হবেন আমার উসমান। আল্লাহ সুবহানাল্লাহ। জিন্নুরাইন কেন বলা হয়? জি, জিন্নুরাইন এটার বলার কিছু কারণ আছে। এটা হচ্ছে ওনার লকব, উপাধি। আচ্ছা, অর্থাৎ 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। অর্থাৎ এই লকবটা, এই উপাধিটা উনি পেয়েছেন, উনি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন শাহজাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শাদী মুবারক করেছেন, অর্থাৎ বিবাহ করেছিলেন পরপরে কি করেছেন? শাদী করেছেন। তাহলে মিরাজ ভাই এবং আমার কাউসার ভাই, বিশেষ করে আবার আসাদ ভাইও আছেন, মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা ওনারাও দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছেন যে উসমান গনি যে ওনার একটি লকব উপাধি জুন্নুরাইন, এটা হচ্ছে ওনার নাম নয়, বা ওনার শরীরের সাথে অংশ তেমন কিছু নয়, কোন একটা পার্টস নয়, ওনার একটা উপাধি কি 2 নূরের অধিকারী। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন সন্তানকে, কন্যা সন্তানকে শাদী করার কারণে, বিবাহ করার কারণে যে 2 নূরের অধিকারী এই উপাধি পেয়েছেন। আচ্ছা দেখেন, তাহলে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীকে বিবাহ করার কারণে যদি 2টি নূরের অধিকারী এই লকব যদি পায়, আর যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হাউজে কাউসারের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাতের মালিক, ওই কারণে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি সুন্দরভাবে আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন, যেখানে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেন এর ব্যাপারে আমার আমির আহলে সুন্নাত বলেন আমার চোখ বন্ধ। সুবহানাল্লাহ। যে আমির আহলে সুন্নাত এমন একজন আল্লাহর ওলি না যিনি আলা হযরতের ব্যাপারে বলছেন আমার চোখ বন্ধ, কারণ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লিখনি কুরআন এবং হাদিস সম্মত, কুরআন এবং হাদিসের বাইরে কোনো কথা নেই। তো ওই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নূর নয় এমনটা নয়, বরঞ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদে পাকগণ কিয়ামত পর্যন্ত আসবেন তারা সকলেই নূরের তৈরি। কত সুন্দর না, জিন নুরাইন। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদীদেরকে গ্রহণ করার কারণে, আলহামদুলিল্লাহ নিকায়ে আবদ্ধ করার কারণে তিনি নূর হয়ে গিয়েছেন, 2 নূরের অধিকারী হয়ে গিয়েছেন। মাশাআল্লাহ আযজা ওয়া জাল। তাহলে যেই নূর থেকে, যে 2 শাহজাদীকে বিয়ে করার কারণে নূর হয়ে যায়, অধিকারী হয়ে যায়, তাহলে এনারা যার মাধ্যমে আলহামদুলিল্লাহ দুনিয়াতে এসেছেন, তো তিনি নূর না আলা নূর, আলহামদুলিল্লাহ, এটা আমাদের আকীদা। দেখেন না, এই যে আমার কাউসার ভাই যেটা আলোচনা করেছেন বা যে ঘটনাটা আমি আলোচনা করেছি, যে উভয় ঘটনার মধ্যে পাওয়া গিয়েছে যে বোঝা যায় যে দুনিয়াবি কোনো ফায়দা হয় না, কিন্তু এরপরও কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পদ কমেছে? না। টাকা কমেছে? না। দেখেন, কোনো প্রফিট নেয় নাই দুনিয়াবি। 35,000 দিরহাম দিয়ে দিয়েছেন, কোনো প্রফিট পেয়েছেন? না, নেন নাই। যে তাবুক যুদ্ধের মধ্যে 950টি উট দিয়েছেন এমনটা নয়, সামান সহ দিয়েছেন, 50টি ঘোড়া দিয়েছেন। আচ্ছা, প্রথমে 1000, এরপর 10,000 আশরাফি স্বর্ণ মুদ্রা দিয়েছেন। এর বিনিময়ে হাত তখন প্রেজেন্ট কোন প্রফিট পেয়েছেন দুনিয়াবি? কই দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা যারা এখানে উপস্থিত আমরা এটা বুঝিনি
যে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে, খরচ করলে এটা কখনো কমে না। এটা আপনি প্রেজেন্ট যদি কিছু নাও পান, আপনি দেখবেন যে একদিন পরে হলো, এক মাস পরে হলো, এটার প্রতিদান অবশ্যই পাবেন আপনি। এটার একটা উদাহরণ আমি আপনাকে দিই, অনেক সুন্দর একটা উদাহরণ আমার কাছে, আমি অনেক সময় এটা শেয়ার করে থাকি। যেমন যারা চাষাবাদ করে, হ্যাঁ, কৃষকরা, আচ্ছা এরা যখন ধানকে ছড়ানোর জন্য যায়, তখন কত বড় বল নিয়ে যায়। অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্টও পড়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তার আগে চলুন আমরা দর্শকদের কিছু কল নিয়ে নিই, ইনশাআল্লাহ আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম সুমন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠানটি আমি দেখার চেষ্টা করি। আজকের বিষয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। এই বিষয় থেকে আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী সম্পর্কে অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন। জি অবশ্যই, মাশাআল্লাহ, অলরেডি আমরা অনেক কিছু শুনছি আলহামদুলিল্লাহ, তিনার সৎকার ব্যাপারে, তিনার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের ব্যাপারে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। জি ইনশাআল্লাহ, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। উজ্জ্বল নক্ষত্র, মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠানটি আমি দেখার চেষ্টা করি। আজকের বিষয় হযরত উসমান গনি জান্নাতি জান্নাতি, খুবই সুন্দর একটি বিষয়। এই বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জানার পাশাপাশি, শিখার পাশাপাশি এটা আমলও বাস্তবায়ন করতে হবে, যাতে করে কি হয়, শুধু জ্ঞান অর্জন করলে নয়, এটিকে অটুট রাখার জন্য ইবাদতের মধ্যে রত থাকা এটাও জরুরি। যেমন বৃক্ষ ছাড়া ফল আশা করা যায় না, আবার ফল ছাড়া বৃক্ষ আশা করা যায় না। বৃক্ষ থেকে যেমন ভাবে আমরা অনেক কিছুই উপকার পাই, তার থেকে বেশি উপকার পাই আবার কিসের মধ্যে? ফলের মধ্যে, না? ফলের মধ্যে আমরা পুষ্টি পাই, এটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ শক্তি উপার্জন করতে পারি। তো একে অপরের পরিপূরক, জানার সাথে সাথে আমলের নিয়ত করে নিন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাজীব, আমি মহেশপুর থেকে বলছিলাম, জেলা ঝিনাইদহ। আমি এটি রাত্রে শুনতে চাই, শোনা দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল। চ্যানেলটা খুব ভালো লাগে, সব সময় দেখি, ছোট বাচ্চারা দেখে, আমার মেয়ে দেখে, সবাই দেখি পরিবারের, আল্লাহ সব সময় দেখার তৌফিক দেন। জি আলহামদুলিল্লাহ, গুণমুক্ত চ্যানেল থেকে বাঁচিয়ে রাখা এটা মা বাবার জন্য অত্যন্ত জরুরি। কারণ ছোট বাচ্চারা যখনই অন্যান্য চ্যানেল দেখবে, অন্য কিছু শিখবে, তখন তার দুনিয়াবি খাইশাত, দুনিয়াবি চাহিদা, দুনিয়াবি তামান্না এবং দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা বেশি। সেজন্য মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে ছোট বড় সবার জন্য সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের জন্য কিডস মাদানী চ্যানেল রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। গোলাম রসুল, কানিস ফাতিমা, এগুলো তো আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ তাদের অন্তরে জায়গা করে নিয়েছে। তো এগুলো দেখানোর এবং সকলে মিলে দেখার অনুরোধ রইল। জি পরবর্তী কল। আমার নাম আরিফ হোসেন, রাজশাহী জেলা চারঘাট থেকে। আমি একটি কালাম শুনতে চাই, মাটির ঘর বাড়ি, মাটির ঘর, মাটির ঘর বিছানা। জি ইনশাআল্লাহ, কালামের সুপারিশ আসছে অনেক। মাশাআল্লাহ, একটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল একটা এসএমএসও এসেছেন। তো মাশাআল্লাহ, উত্তর রায়পাড়া, রাজশাহী, শ্রদ্ধেয় মেরাজ ভাই আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। আপনাদের মাদানী চ্যানেল বিগত বছর ধরে আমি দেখি এবং রাজশাহীতে আপনাদের মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করতে পেরে আমি গর্বিত। আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার, দিনদার এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী হওয়ার তৌফিক নসিব করুক, আমিন। অপর একটি মেসেজ, ভাইজান আপনারা সবাই আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আমি সেলিম ভাইয়ের কাছে একটি কালাম শুনতে চাই। কালামটি হচ্ছে, ওগো নবী তোমার আখলাক কি অপরূপ। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ সেলিম ভাই তো আপনাদের কাছে ইলমে দিন প্রচারের নিয়তে বসেছেন। তো কালামে পাক দুজন তো আসাদ ভাইকে বসানো হয়েছে টিম থেকে, মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো চেষ্টা করব সময় যদি আমাদেরকে সঙ্গ দেয়, সেলিম ভাইয়ের কাছ থেকে একটা কালামে পাক ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। আসুন তাহলে আমরা একটি প্রথম, যেহেতু আজকে উজ্জ্বল নক্ষত্রতে যে সাহাবায়ের কিরামের কথা চলছে, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শানে একটা মানকাবাত শুনে আসি ইনশাআল্লাহ। জি আসাদ ভাই, মানকাবাত শুনিয়ে দিন আমাদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। নবীর সাহাবী যিনি,
हजरत उस्मान गनी नबीर सहाबी जिनी हजरत उस्मान गनी तृतीय खलीफा तिनी हजरत उस्मान गनी खोदर बाय भीरू जिनी हजरत उस्मान गनी खोदर बाय भीरू जिनी हजरत उस्मान गनी लज्जार प्रतीक तिनी हजरत उस्मान गनी लज्जार प्रतीक तिनी हजरत उस्मान गनी शहीद হয়েছে যিনি हजरत उस्मान गनी শহীদ হয়েছে যিনি हजरत उस्मान गनी दान करो खुदा बीरुता हजरत उस्मान गनी दान करो खुदा बीरुता हजरत उस्मान गनी नबीर सहाबी जिनी हजरत उस्मान गनी तृतीय खलीफा तिनी हजरत उस्मान गनी संतुष्ट खुदा जार प्रति हजरत उस्मान गनी संतुष्ट खुदा जार प्रति हजरत उस्मान गनी पुरुक सदा दयार नजर असहाय आत्मार উপর পড়ুক সদা দয়ার নজর অসহায় আত্মার উপর নবীর সাহাবী যিনি हजरत उस्मान गनी तृतीय खलीफा तिनी हजरत उस्मान गनी আল্লাহ তাআলা আমাদেরকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কথা চলছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান এবং তিনার আলহামদুলিল্লাহ সৎকার ব্যাপারে। আরো বিস্তারিত ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইলমে দ্বীন হাসিল করি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে ইনশাআল্লাহ কাউসার ভাইয়ের কাছ থেকে। জি কাউসার ভাই। আমার সেলিম ভাই যেটা মাশাআল্লাহ একটা হাদিস মুবারাকার সারমর্ম যেটা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীর যেমন একজন করে সাথী আছে, জি তেমনি ভাবে আমার সাথী হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জি আচ্ছা, যেমনইভাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাক্ষ্য দিয়েছেন, তেমনইভাবে যেমন আমরা জানি সাহাবিয়ে রাসূল হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, পাশাপাশি কেমন আশিকে রাসূল হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কেনই বা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সাথী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এখন আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে এক ব্যক্তি এসে মুসাফাহ করলেন। আচ্ছা, এখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজের হাত ছাড়ালেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত ছাড়ালেন না। সুবহানাল্লাহ। ওই অবস্থায় পর্যন্ত হাত রেখে দিয়েছেন। তখন জিজ্ঞেস করেছেন ওই ব্যক্তি
আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে জিজ্ঞেস করতেছেন হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন। আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলছেন হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতীদের মধ্যে একজন। আল্লাহ, জান্নাতীদের মধ্যে একজন। এখন হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার যখনই এটা দেখলেন, এরপর থেকে যখনই হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে যে করে কেউ হাত মিলাতেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজ থেকে হাত ছাড়াতেন না, ততক্ষণ পর্যন্ত তিনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্যারা সুন্নতের উপর আমল করার জন্য হাত ছাড়াতেন না। আচ্ছা, কেনই বা উজ্জ্বল যে নক্ষত্র অনুসরণ করে একজন সাহাবীকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সব হেদায়েত পেয়ে যাব, সফল কাম হয়ে যাব। কারণ এক সাহাবে کرام আলাইহিমুর রিদওয়ানগণ আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ছোট থেকে ছোট যে কোনো আমল ওনাদের দৃষ্টিতে একবার এসেছে, এটা ওনাদের জন্য স্থায়িত্ব করে নিয়েছে। এর উপর কতটুকু অটল ছিলেন না, এমন না যে ফরজ ওয়াজিব সুন্নতে বাধ্যবাধকতা বিষয়ের উপর ওনারা সীমিত ছিলেন না। একবার দেখেছে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। যেমনইভাবে কোন একটা মসজিদের বাহিরে একবার হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানিয়ে মুস্কি হাসলেন। তখন সাথীদেরকে বললেন, তোমরা জানো আমি কেন মুস্কি হেসেছি? বলতেছে না, বলতেছে আমি একবার দেখেছি আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এই স্থানে বসে ওযু করার পরে মুস্কি হেসেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন কখন কোন অবস্থায় আকা কোন কাজটা করেছেন, আদত কেমন ছিল, কখন মুস্কি হেসেছেন, কখন হাত ধরে রেখেছেন, কোথায় হাত ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা বিষয় কিভাবে অনুসরণ করেছেন। আর অনুসরণ কর্ণওয়ালাদেরকে যদি আমরা অনুসরণ করি, কেন আমরা হেদায়েত প্রাপ্ত হব? আল্লাহ, আসুন দূর থেকে নয় কাছ থেকে চিনুন। যারা আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছে তাদের সম্পর্কে জানুন ইনশাল্লাহ, তাদেরকে ভালোবাসা সহকারে জানার চেষ্টা করুন ইনশাল্লাহ আযওয়াজাল। আমি মাদিনী চ্যানেলের যারা দর্শকবৃন্দ আমাদেরকে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো ইনশাল্লাহ আযওয়াজাল, তাদেরকে যারা আমাদের মধ্যে যারা বিদ্বেষ খুঁজে পায় তাদেরকে বলবো যে ইনশাল্লাহ দূর থেকে নয় কাছ থেকে দেখার জন্য, এবং তাদের সম্পর্কে ইনশাল্লাহ ভালো মন্দ অবশ্যই আলহামদুলিল্লাহ আছে, ভালো দিক হয়তো আমার বুঝে আসতেছে না, ইনশাল্লাহ বুঝে অবশ্যই এসে যাবে যখন আমরা তাদের সম্পর্কে স্টাডি করবো। কি বলেন সেলিম ভাই? কাউসার ভাই এবং আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে যে বিষয়টা আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি, তার মধ্যে নিঃসন্দেহে জান্নাতি। দেখেন, নিঃসন্দেহে জান্নাতি, কোনো সন্দেহ নেই, অবকাশ নেই। নিঃসন্দেহে জান্নাতি হওয়ার পরও ওনাদের আখলাক মুবারাকা কেমন ছিল, ওনারা কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, ওনারা কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। দেখেন মুসাফাহার ক্ষেত্রে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এমনভাবে তারা থেকে তাকিয়ে থাকতেন, দেখে থাকতেন যে কোন আমলটা যেন কোন আমল যেন আমার থেকে যেন ছুটে না যায়, মানে প্রত্যেকটা আমল তারা খুঁজে 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 আমল করেছেন। আল্লাহু আকবার। এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকেও যে সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে গিয়েছে, আলহামদুলিল্লাহ এগুলি খুঁজে 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 কষ্ট করে না ঘুমিয়ে খুলসিয়তের মাধ্যমে একাগ্রতার সাথে আমাদের মাধ্যমে লিখে লিখা ফয়জানুস সুন্নাত তোফা দিয়েছে। দেখেন আপনি ফয়জানুস সুন্নাত স্টাডি করেন, সম্পূর্ণ ফয়জানুস সুন্নাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এমন কিছু সুন্নত মুবারাকা আছে যেটা সম্পর্কে আমি জানিও না এবং যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সেই জন্য আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নাত বর্তমান সময়ে আমাদেরকে ওই নিয়ামত দান করেছেন যে সমস্ত নিয়ামতগুলি আমাদের উদাসীনতার কারণে, অলসতার কারণে বা দুনিয়াবি ফাঁদে পড়ার কারণে, শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার কারণে যে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমরা ওই নিয়ামত থেকে মেহরুম হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই নিয়ামত আবার আমাদেরকে দাওয়াত ইসলামের মাধ্যমে ফিরিয়ে দিচ্ছেন। পাশাপাশি আমি এই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করবো বা নিজের জন্য চেষ্টা করবো যে উনি নিশ্চিত জান্নাতি হওয়ার পরও কেমন আল্লাহওয়ালা ছিলেন, ওনার অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। দেখেন আমরা জান্নাত পাওয়ার জন্য সবকিছু করছি, কান্না করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি। দেখেন উনি নিশ্চিত সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু এরপরও ওনার জীবনের মধ্যে পাওয়া যায় একটি প্রসিদ্ধ রাওয়ায়াত প্রায় সময় হয় বলা হয়, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওখান থেকে আমরা শিক্ষা নিই না, আমল করি না, যে উনি যখন কবর শরীফ দেখতেন, আল্লাহ কবরের সামনে যেতেন, খুব বেশি কান্না করতেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল জাহান্নাম দেখে আপনি এত কান্না করেন না, কিন্তু কবরের কথা শুনে কেন কান্না করছেন? আল্লাহ। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেসেজ
সারা বিশ্বের মানুষের জন্য দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য যে মেসেজ দিয়েছেন, উনি বলছেন যে জান্নাত জাহান্নাম সেটা তো আছেই আযাবের একটি বিষয়, কিন্তু ওই জান্নাত জাহান্নাম থেকে, কিয়ামতের আযাব থেকে, ফুলসিরাতের ভয়াবহতা থেকে এবং কঠিন মুসিবত থেকে বাঁচার প্রথম যেটা ধাপ, কিয়ামতের প্রথম যেটা মঞ্জিল, সেটা হচ্ছে কবর। যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পেয়েছে সে ব্যক্তি কিয়ামতের প্রত্যেকটা মঞ্জিল আসানির সাথে আফিয়াতের সাথে সে পার হইতে পারবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে ফেসে যাবে, তিনটি প্রশ্ন, মান রব্বুকা, এটা আকীদার প্রশ্ন, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, আকীদার প্রশ্ন। যে আমরা যদি দেখি তাহলে এখানে আমলের কোনো প্রশ্ন নাই, নামাজ যদিও বা পড়ে থাকে এখানে তো তাও রিয়াযুক্ত, রিয়ামুক্ত নয়। সেই জন্য যে ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, না, যে যত বেশি আল্লাহ তাআলার কাছে মকবুল সে তত বেশি আল্লাহ তাআলাকে বেশি ভয়। কবরস্থানে তো আমরাও চাই, জি, কবরস্থানে আমরাও চাই, যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, কান্না করেছেন, আমরাও তো চাই, কিন্তু আমরা কান্না করা তো দূরের কথা, বরঞ্চ আমরা এখন কবরস্থানে গিয়ে কোনো জানাজা পড়ার সময় দেখি আমরা ওখানে দাঁড়িয়ে ওই জায়গাকার, সে জায়গাকার, বা ব্যবসা কেমন চলছে, কত মায়াতকে দিকে কবরস্থ করা হচ্ছে, এদিকে আমরা দুনিয়ায় কাজের মধ্যে লিপ্ত আছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এভাবে যদি আমাদের দিনকে, দুনিয়াকে আর আমাদের আখিরাতকে এইভাবে যদি আমরা নিজের অলসতায় হারাতে থাকি, তাহলে কালকে আমাদের দিন ভয়াবহ অবস্থা, আমাদের কী অবস্থা হবে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ দেখছিলাম অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, বিষয় ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমরা হয়তো এখান থেকে অনেক মাদানী ফুল হাসিল করেছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী নিয়ে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে শুনেছিলাম, যার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। শুধু ওসমান জিন নুরাইন নয়, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, সকল সাহাবী রাসূল জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহ এই স্লোগান আমার অন্তরে ইনশাআল্লাহ আমাদের আকীদার মধ্যে রাখবো এবং তাদের আদর্শ বাচ্চাদেরকেও শিক্ষা দিব, আদর্শ নিয়ে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে আদর্শে চলার তৌফিক নসিব করুক, আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।